আচ্ছা, কখনো কি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নটা করেছেন, কেন আমি পারছি না? পাশের বাড়ির ছেলেটা ভালো চাকরি পেল, আপনার বন্ধুটি নতুন বিজনেস শুরু করে সাকসেসফুল হয়ে গেল, অথচ আপনি এখনও সেই একই জায়গায় পড়ে আছেন। কেন? আপনার কি মনে হয় আপনার কপাল খারাপ, নাকি আপনার মেধা কম? আজ বুক স্টুডিওর পর্দায় আমি আপনাকে এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করাবো, যা শোনার পর আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাইকোলজিস্ট ডক্টর ক্যারল ডুয়েক দীর্ঘ ২০ বছর গবেষণা করে দেখেছেন, মানুষের সফলতা বা ব্যর্থতা তার ভাগ্যের ওপর নয়, তার মেধার ওপর নয়, বরং নির্ভর করে তার মগজের ভেতর থাকা একটি ছোট্ট সুইচের ওপর। এই সুইচটি যদি ভুল দিকে থাকে, তবে আপনি সারা জীবন রক্তপানি করা পরিশ্রম করলেও সফল হতে পারবেন না। আর যদি এটি সঠিক দিকে থাকে, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে দমাতে পারবে না। আজকের এই ২৫ মিনিটের ভিডিওটি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে, কারণ আজ আমরা কথা বলবো মাইন্ডসেট নিয়ে। ভিডিওর একদম শেষে আমি আপনাকে ৩টি এমন প্র্যাকটিক্যাল টেকনিক শেখাবো, যা কাল সকাল থেকেই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনি কি প্রস্তুত নিজের ভাগ্য বদলাতে? তবে চলুন শুরু করি। আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর দিকে একটু তাকান। আমরা যখন ছোট থাকি তখন আমাদের শেখানো হয়, অমুকের ছেলেটা খুব বুদ্ধিমান, ও তো জন্মগত মেধাবী। আবার কেউ একটু পিছিয়ে থাকলে তাকে সরাসরি সিল মেরে দেওয়া হয়, এর দিয়ে কিছু হবে না, এর মাথায় গোবর ভরা। এই যে কথাগুলো, এগুলো বিষের মতো আমাদের অবচেতন মনে ঢুকে যায়। আমরা বিশ্বাস করতে শুরু করি যে বুদ্ধি বা ট্যালেন্ট এমন একটা জিনিস যা বাজার থেকে কিনে আনা যায় না। এটা ওপরওয়ালা যাকে দিয়েছেন সেই রাজা, আর যার নেই সে সারা জীবন ভিখারি। এই বিষাক্ত চিন্তাভাবনা থেকেই তৈরি হয় ফিক্সড মাইন্ডসেট বা স্থবির মানসিকতা। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি নতুন কিছু শুরু করতে গেলেই আপনার ভেতর থেকে একটা আওয়াজ আসে, থাক, এটা আমার দ্বারা হবে না, লোকে হাসাহাসি করবে। এই আওয়াজটা আসলে আপনার নয়, এটা ওই সমাজের চাপিয়ে দেওয়া ফিক্সড মাইন্ডসেটের আওয়াজ। আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি মনে করেন হারলে আপনার সম্মান চলে যাবে। কিন্তু ডক্টর ক্যারল ডুয়েক বলছেন, এই ভয়টাই আপনার উন্নতির সবথেকে বড় শত্রু। চলুন একটি গল্পের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করি। কল্পনা করুন ঢাকার একটি ব্যস্ত অফিসের ২ কলিগকে, সালাম আর আরিফ। সালাম হলো ফিক্সড মাইন্ডসেটের প্রতীক। সে মনে করে সে যতটুকু জানে সেটুকুই যথেষ্ট। যখন অফিসে নতুন কোনো সফটওয়্যার শেখানোর কথা বলা হয়, সালাম সবার আগে পিছিয়ে যায়। সে ভাবে, যদি আমি শিখতে গিয়ে ভুল করি, তবে তো বসের সামনে আমার প্রেস্টিজ থাকবে না। সে সব সময় নিজেকে স্মার্ট প্রমাণ করতে চেষ্টা করে। কেউ তাকে একটু সমালোচনা করলে সে সেটাকে ব্যক্তিগতভাবে নেয় এবং মনে মনে গালি দেয়। সালামের কাছে জীবন মানে হলো আমার যা আছে তা নিয়েই কোনো মতে টিকে থাকা। অন্যদিকে আরিফ হলো গ্রোথ মাইন্ডসেটের জ্যান্ত উদাহরণ। সে জানে সে পারফেক্ট নয়। যখন নতুন সফটওয়্যার আসে, সে খুশি মনে বলে, চমৎকার, এটা শিখলে তো আমার কাজের স্পিড বাড়বে। প্রথমে একটু ভুল হবে, কিন্তু শিখতে তো পারবো। আরিফ ব্যর্থতাকে ভয় পায় না। সে যখন কোনো প্রমোশন পায় না, সে বসে কাঁদে না। সে বসের কাছে গিয়ে জিজ্ঞেস করে, স্যার, আমার কোথায় খামতি ছিল, আমাকে কি উন্নতি করতে হবে? এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সালামের মতো সবসময় নিজেকে পারফেক্ট প্রমাণ করতে ব্যস্ত, নাকি আরিফের মতো প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে মরিয়া? সালামের জীবনটা একটা ছোট পুকুরের মতো, যেখানে পানি পচে দুর্গন্ধ হয়, আর আরিফের জীবনটা একটা নদীর মতো, যা প্রতিনিয়ত বয়ে চলে নতুনের সন্ধানে। অনেকে বলেন, ভাই, আমার বয়স হয়ে গেছে, এখন কি আর নতুন কিছু শেখা সম্ভব? বিজ্ঞান বলছে অবশ্যই সম্ভব। আমাদের মস্তিষ্কে নিউরোপ্লাস্টিসিটি নামে একটি বিষয় আছে। এর মানে হলো আমাদের ব্রেইন প্লাস্টিকের মতো নমনীয়। আপনি যখন নতুন কোনো কঠিন কাজ করেন, আপনার ব্রেনের নিউরনগুলোর মধ্যে নতুন নতুন কানেকশন তৈরি হয়। আপনি যত বেশি চ্যালেঞ্জ নেবেন, আপনার ব্রেন তত বেশি শক্তিশালী হবে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যারা জিম করে তাদের পেশি কেন বাড়ে? কারণ তারা ওজনের চাপ নেয়। ঠিক তেমনি আপনি যখন ব্রেনকে কঠিন সমস্যার সমাধান করতে দেন, তখন আপনার বুদ্ধিমত্তা বাড়তে শুরু করে। তাই আজ থেকে আমি মেধাবী নই এই কথাটি বলা বন্ধ করুন, বরং বলুন, আমি কাজটা এখনো শিখিনি। আমরা প্রায় বলি, মেসি তো জন্মগত জাদুকর, বা আইনস্টাইন তো জিনিয়াস ছিলেন, কিন্তু আমরা তাদের পেছনের হাজার হাজার ঘন্টার ঘাম আর কষ্টের কথা ভুলে যাই। ডক্টর ক্যারল ডুয়েক মাইকেল জর্ডানের উদাহরণ দিয়েছেন।
বাস্কেটবল ইতিহাসের শ্রেষ্ঠ এই খেলোয়াড়কে স্কুল টিম থেকে বের করে দেওয়া হয়েছিল এই বলে যে তার উচ্চতা কম এবং তার কোনো ট্যালেন্ট নেই। কিন্তু জর্ডানের ছিল গ্রোথ মাইন্ডসেট। তিনি হার মানেননি। তিনি প্রতিদিন ভোরে উঠে হাজার হাজার বার শট প্র্যাকটিস করতেন। তিনি বলেছেন, আমি আমার ক্যারিয়ারে ৯,০০০-এরও বেশি শট মিস করেছি, ৩০০-রও বেশি ম্যাচ হেরেছি, ২৬ বার আমার ওপর বিশ্বাস রাখা হয়েছিল ম্যাচ জেতানোর জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি বারবার ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল। আপনিও যখন ব্যর্থ হবেন তখন বুঝবেন আপনি সফলতার খুব কাছে আছেন। শুধু মাইন্ডসেটটা বদলান। ব্যর্থতা মানে আমি অপদার্থ নয়, ব্যর্থতা মানে হলো আমাকে আরও পরিশ্রম করতে হবে। এখন আসল কথায় আসি, আপনি এই ভিডিও দেখার পর কি করবেন? চলুন ৩টি স্টেপে আপনার মাইন্ডসেট বদলায়। স্টেপ 1, ইয়েট বা এখনও শব্দের ব্যবহার। আজ থেকে কোনো কাজ না পারলে বলবেন না যে আমি পারি না, বরং বলবেন আমি কাজটা এখনও শিখিনি। এই একটা শব্দ আপনার অবচেতন মনকে আশা দেয় যে ভবিষ্যতে আপনি এটা পারবেন। স্টেপ 2, ফিডব্যাক বা সমালোচনাকে উপহার হিসেবে নিন। কেউ আপনার ভুল ধরিয়ে দিলে রেগে যাবেন না, তাকে ধন্যবাদ দিন, কারণ সে আপনার এমন একটা অন্ধকার দিক দেখিয়ে দিচ্ছে যেটা আপনি নিজে দেখতে পাচ্ছিলেন না। স্টেপ 3, প্রতিদিনের চ্যালেঞ্জ। প্রতিদিন এমন একটি কাজ করুন যা করতে আপনি ভয় পান, হোক সেটা মানুষের সামনে কথা বলা কিংবা নতুন কোনো ভাষা শেখা। আপনার কমফর্ট জোনের বাইরেই কিন্তু আপনার সফলতা লুকিয়ে আছে। শান্ত এবং গভীর স্বরে যাওয়ার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। কল্পনা করুন আজ থেকে ৫ বছর পর আপনি যেখানে থাকতে চেয়েছিলেন সেখানে পৌঁছে গেছেন। আপনি কি মনে করেন সেই ভবিষ্যতের আপনি কি আজকের এই অলসতা আর অজুহাত মেনে নিত? নাকি সে আপনাকে বলতো, জেগে ওঠো, তোমার হাতে এখনও সময় আছে? আপনার ভেতরে যে হাহাকার, যে অপূর্ণতা, সেটা কি আপনি সারা জীবন বয়ে বেড়াবেন, নাকি আজই সেই শিকড় ছিঁড়ে বেরিয়ে আসবেন? উত্তরটা আপনার কাছে। বন্ধু, জীবনটা খুব ছোট। আপনি অভিযোগ করে কাটাতে পারেন অথবা উদাহরণ তৈরি করে কাটাতে পারেন। আপনার বাবা মা আপনার দিকে তাকিয়ে আছে এক বুক আশা নিয়ে। আপনার ছেলে মেয়ে বড় হয়ে যেন আপনাকে হিরো হিসেবে দেখতে পারে, সেই দায়িত্ব আপনার। আপনার পরিস্থিতি আজ খারাপ হতে পারে, আপনার পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু আপনার স্বপ্নের ওপর কারো পর বসানোর অধিকার নেই। গ্রোথ মাইন্ডসেট ধারণ করুন, লড়াই করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, হীরে কিন্তু কয়লার খনিতেই তৈরি হয়, শুধু প্রচণ্ড চাপের মুখে। আজ আপনার ওপর যে চাপ আসছে সেটা আপনাকে ধ্বংস করার জন্য নয়, আপনাকে উজ্জ্বল করার জন্য আসছে। বুক স্টুডিওর পক্ষ থেকে আমি আপনার সাথে আছি। আপনি যদি নিজেকে বদলাতে চান তবে এই ভিডিওটি অন্তত এমন একজনকে পাঠান যার এখন অনুপ্রেরণা খুব দরকার। কমেন্টে আমাকে জানান আজকের ভিডিওর কোন কথাটি আপনার কলিজায় গিয়ে লেগেছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মনে রাখবেন, মাইন্ডসেট বদলান, জীবন বদলে যাবে।